আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ের ২০ বছর পরে চিতই পিঠা বানানো শিখলাম। সব পিঠাই কম বেশি পারি। ভাবতাম এই গুণটা শুধু শাশুড়িই আছে, আমার এই গুণটা নাই। আর শ্বশুরবাড়ি বা আমার হাজবেন্ডও ধরে নিছিল যে এই গুণটা আমার আসলেই নাই, আমি কোনোদিন চিতই পিঠা বানাতে পারবো না, কারণ সবার হাতে চিতই পিঠা হয় না। এই কথাটা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার ছেলের ওসিলায় আমিও চিতই পিঠা বানিয়ে ফেললাম, কারণ আমিও শাশুড়ি হব ইনশাল্লাহ, সেই জন্য। কিন্তু আমি আমার ছেলের বউকে কখনো বলবো না যে এটা সবার হাতে হয় না, লোক ভেদ করে পিঠা হয়। আজকে মনে হয় আমি মানুষটা ভালো হয়ে গেছি, তাই আমার হাতে পিঠা হয়ে গেছে। দেখেন কি সুন্দর পিঠা হয়েছে, কত সুন্দর। আমি বানাইছি আমার ছেলের জন্য, আমার ছেলে খাবে। ও চিতই পিঠাটা খুব পছন্দ করে, এত সফট নরম আর কি সুন্দর ফুলছে। এই ফার্স্ট টাইম আমার দেখে অনেক ভাল লাগছে। সাথে আমি বানাইছি কালিজিরা ভর্তা। আর কালিজিরার জন্য আমি যে পেঁয়াজ, শুকনা মরিচ সব কিছু ভেজে নিছি ভালো করে, একটু ঝাল ঝাল করে। কালিজিরা ভর্তা বা ধনেপাতা ভর্তা দিয়ে পিঠা খেতে দারুণ মজা লাগে।